হ্যাঁ Hey everyone, hi, this is Deepika and welcome back to Leisurely Life. Welcome back to a new vlog. আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো 15th of December আর এখন মোটামুটি ভোর 4:30 বাজে। আমরা বেরিয়েছি মানে শুধু আমি যাচ্ছি আর রাজুদারা যাচ্ছে, অনি এবার যাচ্ছে না। কলকাতা যাওয়ার হঠাৎ একটা ট্রিপ, মানে হঠাৎ একটা প্রয়োজন পড়েছে। কেন যাচ্ছে, কে কিসের জন্য যাচ্ছে সবই বলবো ধীরে ধীরে। তার আগে দেখি মুখটা, চোখগুলো পুরো লাল, এখান থেকে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন আমরা আছি রাজুদার বাড়ির নিচে আর আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি কলকাতা, রাজুদার ফ্যামিলি আর আমি। আর কলকাতা যাচ্ছিল ভলভোতে, আমাদের 5টায় ভলভো, 4:40 বাজে। আমরা রাজুদার বাড়ির ঠিক নিচে, রাজুদারা আসবে তো আমরা ডিরেক্ট এই গন্ধটাই নেওয়া যাক। ঘড়িতে এখন 7:30 বাজে। আমরা দুর্গাপুর বাস স্ট্যান্ডে চলে এসে এখানে একটুখানি 10 মিনিটের ব্রেক আছে, আমরা একটু চা খেয়ে নিচ্ছি, তারপর আবার বাসে উঠব। এই ফার্স্ট টাইম আমরা এক্সপ্রেস লাইন ভলভোর সাথে ট্রাভেল করছি, তো এটা কোনো পেইড স্পন্সরশিপ নয়, বাট স্টিল বলবো এদের সার্ভিস খুবই ভালো। মোটামুটি 11:30টার মধ্যে আমাদের কলকাতা পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ এটা বিদ্যাসাগর সেতু। এবার বলি আমরা কেন কলকাতা এসেছি। কলকাতা আসার মেইন রিজন হলো রিয়ার খুব শীঘ্রই বিয়ে ঠিক হয়েছে এবং তার কেনাকাটার জন্যই আমাদের কলকাতা আসা। আজকে ওয়েদার কন্ডিশন খুবই খারাপ, মানে প্রচণ্ড ঠান্ডা, তাই সকাল থেকে আমাদের চা চাইছিলাম। আর বাসে একবারই দুর্গাপুরে 7:30টার সময় চা খেয়েছিলাম, তারপর আবার এসে এই কলকাতায় এসে চা খেয়ে একটু শান্তি লাগলো মনটা। কেনাকাটার জন্য আমরা পুরো দিনের জন্য একটা কার বুক করেছি, তো সেই কারের জন্য আমরা ওয়েট করছি। এখন ফার্স্ট আমাদের হলো হোটেলে যাওয়ার। আমরা পিএলএস হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি, কার আসলে আমরা যাব আমাদের হোটেলে। তো আমরা আজকে এই 2 দিন থাকবো YMCA হোটেল। আর এটা যেটা একদম গ্র্যান্ড ওবেরয়ের পাশেই আছে, নিউ মার্কেটেই আছে একদম সামনে। আমাদের লাগেজগুলো হোটেল রুমে পৌঁছে দিয়ে তারপর আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। তো যেহেতু এখন লাঞ্চ টাইমও আছে, তো ভাবছি লাঞ্চটা করেই যাব। YMCA হোটেলটা হলো একটা হেরিটেজ হোটেল কলকাতার বুকে। তো এটা আমি কলকাতা নিউ মার্কেটে এতবার এসেছি, বাট এটা আমার চোখে কোনোদিনই পড়েনি। তো এটার যে প্রপার্টিটা আছে, আমার প্রতিটা রুম আর প্রপার্টিটা আমার খুব ভালো লেগেছে। তো আমরা 2টো রুম বুক করেছি, একটা রুমে রাজুদা রেবাদি থাকবে আর একটা রুমে আমি আর রিয়া থাকবো। তোমাদের রুম ট্যুরটা চট করে দিয়ে দিচ্ছি, আগে লাগেজগুলো রেখে নিই। এখান থেকে কলকাতাটা বেশ ভালো দেখা। ও এখান থেকে ওই যে ইডেন্স, ওখানে হলো মনুমেন্ট। চলো স্টার্ট করা যাক রুম টু। তো এটা হলো আমাদের রুম YMCA তে ঢুকেই বেসিক যে এগুলো থাকে, একটা বেড আছে, টেবিল উইথ চেয়ার, একটা টিভি, আয়না, একটা সাইড টেবিল আর একটা মেইন টেবিল। আর প্রপার্টিটা খুব হেরিটেজ বলে কভারটাও খুব সুন্দর একটা কভার দিয়েছে, তো এটা স্পেশিয়াস আছে। লাঞ্চ টাইম পেরিয়ে যাচ্ছে বলে আমরা ভাবলাম কেনাকাটার আগে লাঞ্চটা এখানেই সেরে নিই। তো আমরা রুমেই অর্ডার করে নিয়েছি কড়াই চিকেন আর সাথে প্লেন রুটি। খাওয়া দাওয়া করে পরন্ত দুপুরবেলা আমরা বেরিয়ে গেলাম কেনাকাটা করতে। আমাদের ফার্স্ট গন্তব্য যেটা হলো সেটা হলো গড়িয়াহাট। গড়িয়াহাটে সেনকো এবং আদি ঢাকেশ্বরী, এই দুটোই আজকে আমরা কভার করব। তো
তো এখানে খুব একটা ঠান্ডা নেই যতটা ঠান্ডা আমাদের বোকারোতে আছে। তো ফার্স্টে আমরা সেনকোতে ঢুকে গেছি, আমাদের এখানে কিছু কেনাকাটা আছে, সেইগুলো করে আমরা তারপর আদি ঢাকেশ্বরীতে যাব। মোটামুটি 2-3 ঘন্টা করার পর আমাদের সোনার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা যাব আদি ঢাকেশ্বরীতে, এবং রাস্তাতেই পড়েছিল কাকুর এই তেলে ভাজার দোকানটা, যেটা দেখে আমার আর রিয়া লোভ সামলাতে পারিনি। তো আমরা কিনে নিলাম 2 ঠোঙা, এবং তার পাশেই বিক্রি হচ্ছিল, এটা একদম গড়িয়াহাটের মোড়ে, তো এখানেই বিক্রি হচ্ছিল গন্ধরাজ ফুচকা। তো সেখানে আমরা আবার দাঁড়িয়ে গেছিলাম খেতে। তো সেই খেয়েটে আমরা ঢুকে গেলাম আদি ঢাকেশ্বরীতে, এবং এখানে অনেকগুলো শাড়ি কেনার আছে, তো সেইগুলোই এখন চয়েস চলছে। মোটামুটি 8:30 বেজে গেছে, আর আমরা এই পারে চলে এসেছি। এখান থেকে আমাদের যে কারটা আজকে সারাদিনের জন্য বুক করেছিল তাকে ডেকে নিলাম, এবং এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে। প্রচণ্ড টায়ার্ড লাগছিল, আর তাই জন্য আজকে আর বেশি কেনাকাটা করলাম না, আমরা কালকে আবার বেরোবো। আমরা এখন রাত 9:30 বাজে, আমি আর রিয়া আবার যাচ্ছি নিউ মার্কেটে কেনাকাটা করতে। কি করতে যাই না, খেতে বেসিক্যালি। হোটেল খোলা থাকবে জানি না, তো এখন জিজ্ঞেস করে তারপর যাবো। বলছি আমরা নিউ মার্কেটে যাচ্ছি একটুখানি, তো কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে? গেট এমনি আমাদের 11:30 অবধি খোলা থাকে, তো মোটামুটি 11:30 পর্যন্ত বলেছে। এখন দেখা যাক বাইরে আমরা কি খাই। কি খাবি? চাইনিজ? চাইনিজ একদম। নিউ মার্কেট তো অগন্তিবার আমি এসেছি, বাট এত লেট করে আমি কোনোদিন আসিনি। 9:30 বাজে, আর এক এক করে দোকানপাট সব বন্ধ করার পালা। আর ক্রিসমাসে দেখো একদম নিউ মার্কেটের মাঝখানটা কি সুন্দর করে একটা ক্রিসমাস ট্রি আঁকা হয়েছে, আর আমরা দাঁড়িয়ে পড়লাম একটা ব্যাগের দোকানে। তো ফাইনালি একটা মোমো দোকান পাওয়া গেছে। তো ফার্স্টে আমরা একটু টেস্ট করে নিলাম, তারপর আমরা অর্ডার করবো ভাবলাম। এই দোকানটা হলো একদম সিমপার্ক মলের উল্টো দিকে এই মোমোর দোকানটা, বাট আমাদের কিন্তু মোমোটা খেতে সত্যি খুব ভালো লেগেছে, তাই আমরা 2 প্লেট অর্ডার করে নিলাম। খাওয়ার ইচ্ছে ছিল ফিশ মোমো, আমরা দেখেই আসলাম, ফিশ মোমোটাকে দেখেই আসলাম, বাট ফিশ মোমো শেষ হয়ে গেছিলো, কোনো দোকানেই ফিশ মোমো পাওয়া যাচ্ছিল না। চিকেন মোমোটা খুব ভালো লাগলো, স্পেশালি স্যুপটা। যেহেতু একদম রাতের দিকে, তাই খাওয়ার অপশানস একদম কম ছিল। তারপর আমরা একটু কুলফি নিয়ে নিলাম, আর একটু এদিক ওদিক করে ঘুরছিলাম। স্কুপের সামনেও গেলাম ফিশ মোমো আরও খোঁজার জন্য, বাট সত্যি কোথাও পেলাম না, তাই ভাবলাম বাড়িতে গিয়ে সুইগি থেকে কিছু একটা অর্ডার করব। তো এখানে ফিশ কাটলেট অর্ডার করেছিলাম আমরা, সেইগুলোই এখন খাচ্ছি। এখন গড়িতে প্রায় বাজে রাত 11:30, আর এখন ভিডিও কলে রনির সাথে আমরা কথা বলছিলাম। আজকে কলকাতার সেকেন্ড দিন, তোমরা আগের ব্লগে দেখেছো আমরা এসছি কলকাতায় রিয়ার বিয়ের কেনাকাটা করতে। তো আজকে হলো আমরা যাব বড় বাজারে। এখন মোটামুটি সকাল আমরা ঘুম থেকে উঠে গেছি, তো অনেক আগে 8টার সময় উঠে গেছি। তারপর ঘরে বসে মানে হোটেল রুমে বসে একটু গল্প আড্ডা করছিলাম। আর আজকে আমাদের এই হোটেলটা ছেড়ে দিতে হবে, তার কারণ আজকে আমাদের বুকিং একদিনেরই ছিল। আরেকটা হোটেলে আমরা চেক ইন করবো, এটা চেক আউট করে চেক ইন করবো। তারপরে আমরা যাচ্ছি বড়বাজারে। আজ টুকটাক কেনাকাটা এখনও বাকি আছে, টুকটাক অনেকটা কেনাকাটা, বিয়ের বেনারসি কেনা হয়নি, তো সেইগুলো আজকে করবো। বাট প্ল্যানে একটা সাডেন চেঞ্জ আছে। আমাদের ফেরার কথা 4 জনের একসাথে ছিল, বাট স্টিল যেহেতু কেনাকাটা অনেক বাকি আছে, তাই জন্য আমি আর রেবাদি চলে যাচ্ছি আজকে, আর রাজুদা আর রিয়া থেকে যাবে, ওরা 3-4 দিন পরে আসবে, বাদ বাকি কেনাকাটা করি। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাবো। ইচ্ছে ছিল সকাল সকাল ডেকার্স লেনে, বাট হয়নি, তার কারণ কিছু একটা কারণবশত আমাদের স্টে ব্যাক করতে হচ্ছে। তো এখন সেই কারণটা যদি হয়ে যায়, তাহলে আমরা ডেকার্স লেনে ব্রেকফাস্ট করে তারপর চেক ইন করতে যাবো। আর এখানে আমাদের চেক আউট করতে হবে 11টার মধ্যে। তো চলো, যেরকম যেরকম দিনটা হবে, আমি আগেই সব কিছু বলে দিচ্ছি না, যেরকম দিনে আমরা যা যা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর কলকাতা আসলে আমার আলাদাই একটা এনার্জি চলে আসে। তো চলো দিনটা স্টার্ট করা যাক। এই যে ব্যাক ক্যামেরা, ওই যে ইডেন্স কালকে দেখিয়েছি। রিয়া একটা ওলা আমরা যে নেক্সট হোটেলটাতে চেক ইন করবো, সেটা আমাদের এখন যেখানে আছে তার জাস্ট একটা রোড পরেই আছে।
বাবা তুই তো সে কিউকি সাদবি কাবি বাহুতির মতো। রুমটা ভালো বলো, খুবই ভালো, মানে দুজনের জন্য তো ফাইন। আমরা বেরিয়ে গেলাম। আমাদের ফার্স্ট ইয়ে ছিল ডেকার্স লেনে যাওয়ার, বা ডেকার্স লেন যাওয়া হচ্ছে না। এখন আমি যাচ্ছি হলো নিউ মার্কেটে, পৌরসভার বিল্ডিংয়ের সামনে। সেখানে আমি আমার সেজ মামার সাথে দেখা করবো। আমি কলকাতা আসলেই মামা, দিদি, দাদা সবার সাথে দেখা করি, যতটুকু টাইম থাকে ততটুকুর মধ্যেই। তো তা ভাবলাম এখন মামার সাথে অনেকদিন দেখা হয়নি, আর এই যে মামা চলে এসছে। মামা পৌরসভাতেই চাকরি করে, তো মামার সাথে একটুখানি 5 মিনিট দেখা করে আমরা বেরিয়ে যাব। তো এখান থেকে আমরা আজকে বড়বাজার যাবো বলেছিলাম, বাট বড়বাজার আমরা যাচ্ছি না, আমরা যাবো কলেজ স্ট্রিটে। তো বাবার সাথে দেখা করে আমরা ভজহরি মান্নাতে চলে এসেছি। এখানে আমরা লাঞ্চ করবো, লাঞ্চ করে আমরা যাবো কলেজ স্ট্রিটে। সেখানে আমার বড়দি আসবে, বড়দির সাথে দেখা হবে, ও আমাদেরকে হেল্প করার জন্য আসছে। আর আমাদের তোমাদের হচ্ছে পোলাও, চিকেন, মটন, ডাক বাংলো, ফার্স্ট ক্লাস খাবার একদম। এই যে বলতে চলেও আসলো, ওর সাথে 1 ঘন্টা দেখা করে তারপর ও চলে যাবে। আর আমরা আদি মোহিনীমোহনে চলে এসেছি বিয়ের বেনারসি দেখার জন্য। এখানে স্বর্ণালী কাঞ্জিলালও আছেন, উনিও রিয়াকে অনেকটা হেল্প করে দিয়েছেন শাড়ি চুজ করার জন্য। বিয়ের শাড়ি আমি এখানে কিছু রিভিল করছি না, কারণ সেটা সাসপেন্স থাক। রিয়ার বিয়ের ব্লগ যেগুলোতে আসবে সেটা রিয়াকে দেখে তোমরা দেখতে পারবে। চিকেন কালের হবে, হ্যাঁ, ফিশ ফিঙ্গার হবে, হ্যাঁ, ডিমের চপ হবে, ফিশ চপ হবে, ভেজিটেবল হবে, মোচা হবে, আলু চপ হবে, বেগুনি হবে, পেঁয়াজি হবে। আদি মোহিনীমোহনের বাইরে এই কাকু ফিশ কাটলেট, চিকেন কাটলেট এগুলো বিক্রি করে। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, আমরা গাড়িতে যেতে যেতে খাবো। আমাদের আজকে একটু তাড়া আছে, কারণ আমাদের 7:30টার ভলভোতে আমরা ব্যাক করছি বোকারো, আমি আর রেবাদি। আর এখন ঘড়িতে প্রায় 6টা বাজে। আমরা যাব ফার্স্টে হলো হোটেলে, হোটেল রুমে গিয়ে একটু ফ্রেশ হব, আর যেগুলো নিলাম প্যাক করালাম সেগুলো খেয়ে দে একেবারে আমাদের ওটা ডিনারও হয়ে যাবে। তারপর আমরা বেরোবো হলো প্ল্যানেট ভলভো বাস স্ট্যান্ডের জন্য। চলো ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইকটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, বাই বাই, গুড নাইট। আর রিয়া আর রাজু আমাদেরকে ছাড়তে এসে বাসে আমরা উঠে গেছি, কিন্তু কিছু শুনতে পাওয়া যাচ্ছে না।